হ্যালো এভরিওয়ান, আজ আমি কুইন্স অফ টিয়ার্স এর 12 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। এপিসোডের শুরুতে দেখি হেইন আর হায়ুন যখন সব ডাটা ট্রান্সফার করে, হেইন সিসিটিভি ফুটেজে একটা ট্রাক দেখে, যেটা সে একবার দেখেছিল। হেইন হায়ুনকে বলে, আমি এই ট্রাক একবার আমাদের বাড়িতে দেখেছিলাম, হয়তো টাকা বাড়িতেই আছে। আর এরপর সেখানে বৃষ্টি আসতে শুরু করে, তাই তারা এক জায়গায় দাঁড়ায়। হেইনের ঠান্ডা লাগছে, এই জন্য হায়ুন তার কোট হেইনকে দেয় আর বলে, আমি এখনই আসছি গাড়ি নিয়ে। এটা বলে হায়ুন চলে যায়। এরপর হেইনের মাথা ঘুরতে থাকে আর সে নিচে বসে। আর সে সময় রোড দিয়ে ইউন যাচ্ছিল। ইউন হেইনকে দেখে গাড়ি থামায় আর হেইন হ্যালুসিনেশন করে হায়ুন মনে করে আর তার গাড়িতে উঠে। এদিকে হায়ুন গাড়ি নিয়ে এসে দেখে হেইন ইউনের সাথে চলে যাচ্ছে। সে তাদের ফলো করে তাদের গাড়ির সামনে আসে আর হায়ুনকে দেখে হেইন রিয়েলাইজ করতে পারে তার সাথে আসলে এটা ইউন। এটা বুঝতে পেরে হেইন গাড়ি থেকে বের হতে ধরে, কিন্তু ইউন আগে গাড়ির ডোর লক করছে। হেইন ডোর খুলতে বলে। ইউন বলে, তুমি কি ওকে বলবে তুমি আমার গাড়িতে ভুল করে উঠছো? তাকে মনে করে সে নিশ্চয়ই শকড হবে, তার থেকে বললে ভালো হয় না আমরা কোথাও যাচ্ছি। হেইন ভাবে সত্যি এসব শুনলে হায়ুন তো কষ্ট পাবে। এরপর ইউন ডোর খুলে হেইন গাড়ি থেকে নামে। হায়ুন বলে, তুমি কি ঠিক আছো? হেইন বলে, হ্যাঁ আমি ভালো আছি। হায়ুন হাত ধরে বলে, আমি ভেবেছিলাম তোমার কিছু হয়েছে, আচ্ছা চলো এখন যাই। হেইন বলে, তুমি তো জানো আমি দাদুকে দেখতে চাই, তাই ইউন আমাকে ইনভাইট করলো, আমি সেখানে যাব। হায়ুন বলে, ঠিক আছে, কিন্তু আমাকেও তোমার সাথে নাও। ইউন বলে, হেইন শুধু যেতে পারবে। হায়ুন হেইনকে বলে, তুমি সত্যি ঠিক আছে তো? হেইন বলে, হ্যাঁ। এটা বলে সে গাড়িতে উঠে ইউনের সাথে চলে যায় আর হায়ুন দাঁড়িয়ে থাকে। আর সে সময় কেউ একজন হায়ুনের মাথায় পিছন থেকে হিট করে। এরপর দেখি দাহি দরজা খুলে আর দেখতে পাই এক লোককে, যে কুইন্সের ফিনান্সিয়াল ডিরেক্টর ছিল। আর বুঝতে পারি দাহির সাথে এই ডিরেক্টরের রিলেশন ছিল, আর সেই দাহির ছেলে জিনুর বাবা। ডিরেক্টর বলে, খুব তাড়াতাড়ি সোশ্যাল অ্যারেস্ট হবে। দাহি বলে, কেন? ডিরেক্টর বলে, আমি কিছু ইলিগাল কাজ করছি ফিনান্সিয়াল ডিরেক্টর হিসেবে, এমন প্ল্যান করছি যেন সব দোষ তার হয়। আমি কোরিয়া স্যারের আগে প্রসিকিউটরকে সব জানিয়ে এসেছি। দাহি বলে, এটা তুমি করতে পারো না। ডিরেক্টর বলে, আমি তোমার জন্য সব করছি, যদি সে তোমাকে খুঁজে পায় সে রিভেঞ্জ নিবে, তখন কি করবে? সে সময় জিনু কান্না করলে ডিরেক্টর বিরক্ত হয়। এদিকে হায়ুনকে দেখি ব্রোকার গাড়িতে বেঁধে রাখছে, তাকে অজ্ঞান করে। হায়ুনের সেন্স ফিরে আর তখনই ব্রোকার বলে, তুমি উঠলে তাহলে? আর সে হায়ুনের গলায় একটা ইনজেকশন ফুস করতে ধরে। এরপর দেখি হেইনকে ইউন বাসায় আনে। হেইন দাদুকে দেখতে চাইলে ইউন বলে, তুমি ভিজে গেছো তাই চেঞ্জ করবে, তারপর আমার সাথে খাবে, তাহলে আমি তোমাকে দাদুকে দেখতে দিব। হেইন চেঞ্জ করতে যায়। এদিকে ইউন হেইনের পছন্দের খাবার আর ওয়াইন রেডি করে। আর তখন ইউনকে ব্রোকার কল করে বলে, আমি হায়ুনকে শেষ করে দিয়েছি, এখন সব শেষ। ইউন বলে, ঠিক আছে, এখন আমাকে কল করবে না। ব্রোকার টাকার কথা বললে ইউন তাকে বলে পরে দিবে, আর সে ফোন কেটে দেয়। এরপর হেইন খাবার টেবিলে আসে। ইউন তাকে খাবার এগিয়ে দিয়ে খেতে বলে, কিন্তু হেইন বলে, আমার খিদা নাই। ইউন বলে, আমাকে কিছু টাইম দাও, ভুল বোঝাবুঝি যাতে দূর করতে পারি। হেইন বলে, কি ভুল বোঝাবুঝি? ইউন বলে, তুমি বলছো তুমি আমার জন্য স্ট্রাগল করছো, কিন্তু সেটা ভুল। আর সে হেইনের ছোটবেলার লকেট দেখিয়ে তাকে বাঁচানোর কথা বলে। হেইন বলে, তাহলে ওটা তুমি ছিলে? ইউন বলে, হ্যাঁ, কিন্তু আমাদের সেটা প্রথম দেখা ছিল না। তোমার বোট যখন ডুবে যায় তখন তোমার ভাই না আমি তোমাকে বাঁচিয়েছি। কিন্তু এদিকে দেখি বঙ্গি তাদের ফটো অ্যালবাম দেখছিল। এখানে সিনো আসে আর হায়ুনের ছবি দেখে বলে, হায়ুন তো অনেক আগে থেকে হ্যান্ডসাম। বঙ্গি বলে, হ্যাঁ, সবাই থেকে ছোট থেকে সুন্দর বলতো, আর সে বক্সিং আর সাঁতারেও অনেক ভালো ছিল। আর বঙ্গি একটা ছবি দেখে বলে, সে একবার মেরিন ক্রাফটস ক্যাম্পে গেছিল, সে একটা বাচ্চাকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়েছিল। সিনাও বলে, মনে হয় আমি এই বিচ চিনি। এরপর পাস্ট সিন দেখানো হয় যেখানে হায়ুনের টিম বিচে ছিল আর হায়ুন দেখে একটা বোট ডুবে গেছে। আর সিনো হেইন হেইন বলে চিৎকার করছে। হায়ুন পানিতে ডুব দেয় আর হেইনকে বাঁচায়। আর এটাই হেইন ভেবেছিল হয়তো তার ভাই তাকে বাঁচানোর জন্য মারা গেছে, এজন্য সে গিল্টি ফিল করতো। আর এরপর প্রেজেন্ট ছিল সে। ইউন হেইনকে মিথ্যা বলে। সে বলে, আমি তোমাকে বাঁচিয়েছি, আমি আমার মাকে দেখতে গেছিলাম আর তোমাকে ডুবে যেতে দেখে বাঁচিয়েছি। হেইন বলে, সত্যি? ইউন বলে, হ্যাঁ, সেটাই আমাদের প্রথম দেখা ছিল, আর তোমার জন্য আমার ফিলিং সেদিন থেকে ডেভেলপ হয়েছে, তাই প্লিজ এজন্য হলেও আমার সাথে খাও। হায়ুন তোমার সাথে হয়তো অনিশ্চয় বসে খেত, কিন্তু আমি সবসময় চাই তোমার সাথে একই টেবিলে বসে খেতে। হেইন ইউনের এসব শুনে খায়। এরপর ইউন হেইনকে হংম্যানের সাথে দেখা করতে দেয়। হেইন একা হংম্যানের কাছে থাকতে চায়, তাই ইউন দরজার বাইরে দাঁড়িয়ে থাকে। হেইন হংম্যানকে বলে, দাদু তুমি আমাকে চিনতে পারছো? কিন্তু হংম্যান তাকে চিনতে পারে না। হেইন আসার খবর শুনে সিউলি হংম্যানের কাছে আসে। সে ইউনকে বলে, তুমি কিভাবে একা দেখা করতে দিলে ওকে? সে তোমাকে সবার সামনে অপমান করছে। ইউন সিউলিকে আটকায় আর তখনই হেইন হংম্যানের রুম থেকে বের হয়। সিউলি বলে, অনেকদিন থেকে দেখা নিয়েছে, শুনলাম তুমি নাকি অসুস্থ। হেইন বলে, হ্যাঁ, এজন্য দাদুর সাথে দেখা করতে আসলাম, কারণ যে কোনো সময় মারা যেতে পারি। সিউলি বলে, তাই তুমি খোঁজার চেষ্টা করছো হংম্যান কোথায় কি লুকিয়ে রাখছে মরার আগে? ঠিক এই কারণেই সে আমাকে সবকিছুর পাওয়ার দিয়েছে, কারণ তার ফ্যামিলি তাকে ভালোবাসে না, আমি ওর খেয়াল ভালো করে রাখতে পারি। হেইন বলে, এসব কিছু মিথ্যা, তুমি জানো তোমার কাছে পাওয়ার আছে যতক্ষণ দাদু বেঁচে আছে।
তাই তুমি তার খেয়াল রাখছো। শিউলি বলে তুমি এসব বলছো কেন? তোমরা তো নিজেই এখন টাকার জন্য দৌড়াচ্ছ, সাফার করতেছো। হেইন বলে হ্যাঁ, আমার ফ্যামিলি শুধু তোমার জন্যই সাফার করছে, কিন্তু তুমি ওয়েট করো, আমরা আবার আগের জায়গায় আসবো। এটা বলে হেইন চলে যায়। ইউনও তার সাথে যেতে ধরে, কিন্তু শিউলি তাকে আটকায়। ইউন শিউলির হাত ছাড়িয়ে সে হেইনের পিছু নেয়, কিন্তু সে বাইরে এসে তাকে হেইন কোথাও নেই। এদিকে হেইনকে দেখে সে বাইরে এসে মেইন গেট খুঁজতে থাকে, আর সে সময় সেখানে এক গাড়ি আসে, আর গাড়ি থেকে হায়ুন বের হয়। হেইনের হ্যালুসিনেশন হচ্ছিল, এটা হায়ুন নাকি ইউন। হায়ুন হেইনের সামনে আসে আর বলে তুমি ঠিক আছে? হেইন বলে হ্যাঁ ঠিক আছে, কিন্তু তুমি কি হায়ুন? হায়ুন বলে হ্যাঁ আমি হায়ুন। আর হেইন দেখে হায়ুনের কপালে ইনজুরি। হেইন বলে তোমাকে আবার কে মারলো? হায়ুন বলে আমাকে কেউ মারতে পারে না, আমি সবার সাথে ফাইট করি। আর এসব ইউন সিসিটিভি ক্যামেরায় দেখতে থাকে। এরপর সে ব্রোকারকে কল করে বলে এসব কি? তুমি তো বলছো হায়ুন শেষ। এরপর ফ্ল্যাশব্যাক সিনে দেখি যখন ব্রোকার হায়ুনকে ইনজেকশন দিতে ধরে, হায়ুন তাকে বলে যে আমাকে মারতে বলছে তাকে একবার কল দিয়ে শিওর হয়ে নাও, আমাকে মারার পর সে কি তোমার সাথে থাকবে কিনা। আর ব্রোকার তার কথা মতো ইউনকে কল করে। ইউন তো বলছিল তুমি আমাকে এখন কল করবেন, আর সে ফোন অফ সুইচ করে দিয়েছিল। ব্রোকার বুঝে যায় ইউন তাকে ঠকাতে পারে। আর হায়ুন এই সুযোগ নিয়ে বলে এখন তুমি একজন স্ক্যামার, এর জন্য তোমার শুধু 3 বছর জেল হবে, কিন্তু তুমি আমাকে মারার পর খুনি হবে, আর তখন তোমার পুরো লাইফ জেলে কাটাতে হবে। ভেবে নাও তোমার কি করতে হবে। এটা শুনে ব্রোকার ইউনকে ছেড়ে দেয়। আর এরপর প্রেজেন্ট সিনে দেখতে পাই ব্রোকার ইউনকে সব বলে। ইউন রেগে ফোন কেটে দেয়। এরপর দেখি হায়ুন হেইনকে তার নিজের অ্যাপার্টমেন্টে আনে। সে বলে আজ রাতে আমরা এখানেই থাকবো। হেইন বলে মানে তুমি ডিভোর্সের পর এখানেই থাক? হায়ুন বলে হুম। হেইন বলে কিন্তু এই জায়গা তো অনেক আনকমফোর্টেবল, অনেক ছোট। হায়ুন বলে না, আমার তো আনকমফোর্টেবল লাগে না। হেইন বলে আচ্ছা তুমি কি সবাই ঘুমাও নাকি? হায়ুন বলে হ্যাঁ, তুমি তো জানো আমার নিচু জায়গায় তাড়াতাড়ি ঘুম আসে। হেইন বলে আসবেই তো, কারণ আমাকে ডিভোর্স দেওয়া তো তোমার স্বপ্ন ছিল। হায়ুন বলে সেটা নয়, তোমাকে ডিভোর্স দেওয়ার পর আমি ঘুমাতে পারি না। হ্যাঁ, আমি বিয়ের পর এমনই একটা জায়গায় চেয়েছিলাম যেখানে আলাদা কোথাও থাকার অপশন থাকবে না, ঝগড়া করার পরেও আমরা একসাথেই থাকবো। হেইন বলে আচ্ছা আমার খিদা লাগছে। হায়ুন এটা শুনে তার জন্য খাবার বানায়। এদিকে ইউন রেগে সবকিছু ভেঙে ফেলে। আর এদিকে দেখে হায়ুনের বানানো খাবার খেয়ে বলে তুমি তো অনেক ভালো রান্না করো, আমার জন্য আগে করনি কেন? হায়ুন বলে সুযোগই হয়নি কখনো করার। হেইন বলে তুমি আমার মৃত্যুর পর অন্য কোনো মেয়েকে দেখতে পারো। হায়ুন বলে কি? হেইন বলে এমন মেয়েকে যার সাথে তুমি ছোট জায়গায় থাকতে পারবে, একসাথে ঝগড়া করে আবার একসাথে থাকতে পারবে। হায়ুন বলে তুমি এসব কথা বাদ দিয়ে চুপচাপ খাও। হেইন বলে টপিক চেঞ্জ করছো কেন? আমাকে উত্তর দাও। হায়ুন বলে এমন কি কোনো মেয়ে আছে যে আমার সাথে ডেট করবে? কারণ সব লোক আমাকে গালি দেয়, আমি নাকি তোমাকে টাকার জন্যই শুধু বিয়ে করছি, আর তোমার অসুখ হওয়ার পর নাকি আমি তোমাকে ডিভোর্স দিয়েছি। হেইন বলে এসব কিছু না, তুমি অনেক ভালো, অনেক হ্যান্ডসাম, একজন ভালো কুক আর একজন ভালো বক্সার আর সুইমারও। আমার যদি আরো 100 বার জন্ম হয় আমি প্রতিবারই তোমাকে হাজবেন্ড হিসেবে চাই। হায়ুন বলে তুমি এসব কিভাবে কোনো হেজিটেশন বা আইব্লিং ছাড়াই বলতে পারো? হেইন বলে যা সত্যি তাই বললাম, এতে আবার হেজিটেশনের কি আছে? এর পরের সিনে ইউনকে দেখে সে স্যাড হয়ে বসেছিল, সেখানে শিউলি আসে। শিউলি বলে এখন কি বুঝতে পারলে হেইন তোমাকে নিয়ে ভাবে না, ও শুধু তোমাকে ইউজ করে। ইউন বলে আমি আগে থেকে চিনি এটা, আর আমি ওর কাছ থেকে ইউজ হতে চাই, আর তুমিও তো আমাকে ইউজ করছো। এটা বলে সে চলে যেতে ধরে। শিউলি বলে তুমি আমার উপর মন খারাপ করে আসো তাই না? আমি তোমাকে অ্যাব্রোডে পাঠিয়েছি এই জন্য। তুমি তো জানো যেই ফ্যামিলি তোমাকে অ্যাডপ্ট করছিল তারা তোমাকে ভালোভাবে ট্রিট করেনি, আর তোমাকে অনাথ আশ্রমের ডিরেক্টরও ভালোভাবে ট্রিট করতো না, তাই আমি তাদের সবাইকে শেষ করে দিয়েছি। আর তারপরও তুমি আমাকে বলো আমি তোমাকে ভালোবাসি না? এমন কোনো দিন নেই যে আমি তোমার কথা ভাবি না। আমি হেইনের এখনো কিছু করিনি, কারণ তুমি ওকে ভালোবাসো, কিন্তু আমি তোমাকে কাউকে ইউজ করতে দিব না, আর কাউকে ছেড়ে কথা বলবো না তোমাকে হার্ট করলে, সেটা যেই হোক না কেন। এরপর দেখি হায়ুন হেইনকে বলে তুমি কি দাদুর সাথে দেখা করছো? আর ফ্ল্যাশব্যাক সিনে দেখি তখন হেইন দাদুর সাথে দেখা করতে আসছিল। সে দাদুকে একটা পেন দেখিয়ে বলে তোমার কি মনে আছে তুমি এই পেন আমাকে দিয়েছিলে? এটা সাউন্ড রেকর্ড করে, যদি তোমার কখনো কিছু মনে পড়ে যা আমাদের বলতে চাও তুমি এই পেনের সামনে এসে বলিও, আমি এই পেন এখানে রেখে দিলাম। এরপর প্রেজেন্ট সিন আসে। হেইন বলে দাদু অবশ্যই সেখানে কিছু না কিছু বলবে। এদিকে শিউলিকে দেখে সে অংমানের উপর চিৎকার করে বলে তুমি কি হেইনকে সিক্রেট ফান্ডের ব্যাপারে কিছু বলছো? এত টাকা কি করবে? তুমি মরার সময় কি সাথে নিয়ে যাবে? আমাকে বলছো না কেন তুমি? এরপর শিউলি হংম্যানকে বলে তুমি জানো হেইনের ব্রেন টিউমার হয়েছে, ও তাড়াতাড়ি মারা যাবে। এরপর সোসলকে হিউন্দাই জিমে দেখি। সোসল বলে তোমার ওয়াইফকে কখনো দেখিনি, সে কোথায়? হিউন্দাই বলে আমরা শুধু উইকেন্ডে দেখা করি। আর সে সোসলকে তার ওয়াইফের ব্যাপারে বলতে ধরে। ফার্স্ট সিনে আমরা দেখি বঙ্গি হিউন তার ওয়াইফকে বলে তুমি শুধু আমার ডটার ইল্লা, তুমি আমার মেয়ে নাও, কারণ আমি মিশনকে মারতে পারি কিন্তু তোমাকে পারি না, তাই তোমার যেটা মন চায় করতে পারো, তুমি ট্রিপে যেতে পারো, নিজের মা বাবার সাথেও থাকতে পারো, এখানে আসার কোনো দরকার নেই, আর উইকেন্ডে আসলেও কোনো প্রবলেম নেই। হিউন্দার ওয়াইফ বলে ঠিক আছে। আর আমরা প্রেজেন্ট সিনে দেখি হিউন্দাই বলে আমার ওয়াইফকে সবাই বলে তোমার শাশুড়ি দুনিয়ার বেস্ট শাশুড়ি। এটা শুনে সোসল হাসতে থাকে। এরপর ডিরেক্টরকে দেখি সে দাহি সব টাকা নিয়ে নেয় আর বলে এত কম? আমি তো তোমাকে গোল্ডের স্ট্যাচু আনতে বলছিলাম।
দাহি বলে ওটা আনিনি। এটা শুনে ডিরেক্টরের রাগ হয় আর সে সবকিছু ছুঁড়ে ফেলতে ধরে। আর এই জন্য একটা ল্যাম্প জিনুর উপরে পড়তে ধরে। এই জিনুর উপরে হেলে থাকে আর ল্যাম্প দাহির উপরে পড়ে। ডিরেক্টর বলে তাহলে জিনু তোমার উইকনেস। আর সে জিনুর ক্ষতি করার জন্য এগিয়ে যায়। দাহি বলে ওয়েস্টার্সও একটা প্রাইভেট জায়গায় আছে, কাল তুমি নিতে পারবে, প্লিজ তুমি জিনুর কিছু করবে না। এরপর দেখি দাহি রাতে ডিরেক্টরের ড্রিঙ্কস ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর সব জিনিস প্যাক করে। এরপর দেখি হায়ুন ঘুমাচ্ছিল। হেইন তার ফেস টাচ করে। হায়ুন জেগে ওঠে আর বলে তোমার ঘুম হয়েছে? হেইন বলে হ্যাঁ। হায়ুন বলে তুমি কি আরো ঘুমাতে চাও? হেইন বলে না। আর সে চলে যেতে ধরে। হায়ুন হেইনকে আটকিয়ে জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বলে কিছু সময় আমার সাথে এভাবে থাকো। এরপর শিউলি গ্রেস ইউনকে দেখি। শিউলি গ্রেসকে বলে কাল হায়ুন এখানে এসেছিল পিছনের গেট দিয়ে, কারণ সে জানে পিছনের গেটে ক্যামেরা নেই। গ্রেস বলে সে তো অনেক স্মার্ট। শিউলি বলে সে স্মার্ট না, কারণ সে ড্যাশ ক্যাম ফুটেজ ডিলিট করতে ভুলে গেছে। আর আমরা ফ্ল্যাশব্যাক সিনে দেখি গ্রেস হায়ুনকে এখানে আসতে হেল্প করছে, কারণ হায়ুন থেকে সিক্রেট ফান্ডের 5% টাকা দিতে চেয়েছে। আর এটা শিউলি ইউন ড্যাশ ক্যামেরা ফুটেজে দেখে নেয়। শিউলি বলে তুমি এটা কেন করছো? গ্রেস বলে কারণ সে আমাকে 5% দিতে চেয়েছে সিক্রেট ফান্ডের। শিউলি বলে তার মানে সে জানে টাকা কোথায়? গ্রেস বলে সিক্রেট ফান্ড এই বাসায় আছে হায়ুন মনে করে। এরপর দেখি হায়ুন হেইন ইন্দুরে আসছিল। হায়ুন এক জায়গায় গাড়ি থামায় আর বলে শুনেছি এখানে সবাই ভালোবাসা কনফারেন্স করে, আর সানসেটের আলো তোমার মুখে এসে পড়াতে তোমাকে আরো প্রিটি লাগছে। হেইন বলে তার মানে তুমি এখানে তোমার ভালোবাসা কনফারেন্স করতে চাও? হায়ুন বলে না, আমি তোমাকে কিছু রিকোয়েস্ট করতে চাই। আর সে হেইনকে একটা আংটি দিয়ে বলে প্লিজ তুমি ডিভোর্স উইথড্র করো, আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। হেইন বলে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো না। এটা বলে সে চলে যেতে ধরে। হায়ুন বলে তুমি এরকম করছো কেন? তুমি তো বলছো তুমি যদি 100 বার জন্ম নাও তুমি তারপরেও আমাকে বিয়ে করবে। হেইন বলে হ্যাঁ, কিন্তু আমি তো মরে যাইনি আর আমার জন্ম হয়নি, তাই করতে পারবো না। হায়ুন বলে কেন পারবে না? হেইন বলে কাল আমি ইউনির সাথে গেছিলাম কারণ আমি মনে করছিলাম সেটা তুমি ছিলে, আর যখন তুমি আমাকে পিক করতে আসলে তখনও আমি তোমাকে চিনতে পারিনি প্রথমে। আর আমি তো তোমাকে আগেই বলেছি আমার যদি অসুস্থতা বেড়ে যায় আমরা একসাথে থাকবো না, কিন্তু আমি জানতাম না এটা এত তাড়াতাড়ি আসবে। আমি আজকাল সব বলে চাই, তাই আমি তোমাকে কোনো প্রমিস করতে পারবো না। এটা বলে সে গাড়িতে ওঠে আর জোরে জোরে কাঁদতে থাকে। এরপর দেখি ইনসং এর মা হারিয়ে গেছে। সেই সময় বিমজা ক্যাননের সাথে শিউলির ফুটেজ দেখছিল ড্রোনে। আর ইনসং তাকে মায়ের কথা বলাতে বিমজা ড্রোন দিয়ে ইনসং এর মাকে খুঁজে দেয়, আর এটার ফলে ইনসং আর বিমজা অনেক ক্লোজ হয়। এরপর দেখি হংম্যানকে মেড মেডিসিন দেয়। মেড চলে যাওয়ার পর দেখতে পাই হংম্যান সেটা না খেয়ে বক্সে রেখে দেয়। এরপর হাইনকে দেখি সে সবার সাথে সিক্রেট ফান্ডের ব্যাপারে বলছিল। হেইন বলে আমি যখন দাদুর কাছে গেলাম দাদু আমাকে বলছে যদি যুদ্ধ লাগে তুমি এখানে আসবে, এখানে এয়ার এইড সেন্টার আছে। বিমজুন বলে কি এয়ার এইড সেন্টার? এটা আছে আমি তো জানতাম না, তবে এটার মতোই বাড়িতে কিছু আছে, বাবা আমাকে বলছে। প্যানিক রুম আছে। হেইন বলে হ্যাঁ এটার ব্যাপারে আমিও শুনেছি। বিমজা বলে আমিও তো শুনেছি কিন্তু জানি না এটা কোথায়। এদিকে ইউন আর শিউলি সিক্রেট ফান্ডের ব্যাপারে বলছিল। ইউন বলে হ্যাঁ আমাকে একবার সোসল বলছিল এই বাড়িতে নাকি কোথাও প্যানিক রুম আছে। আর এদিকে সোসলকে দেখি আর দেখি দাহি তার কাছে ফিরে এসেছে। দাহিকে দেখে সে জড়িয়ে ধরে, তারপর বাসায় এনে টিনা হওয়া দাহিকে মেনে নেয় না আর সে বলে অন্য জনের জিনিসকে নিয়ে যাও। সোসল চিৎকার করে বলে এটা আমার ছেলে, কোনো জিনিস নয়। টিনাও বলে তাহলে তুমি এখন অন্য কারো ছেলেকে নিজে বড় করবে? সোসল বলে জিনু অন্য কারো ছেলে নয়, সে আমার ছেলে। আর সে দাহিকে রুমে নিয়ে আসে। দাহি সোসলকে বলে ডিরেক্টর তোমার নামে ইললিগাল জিনিসের দোষ চাপাবে, আমি এটাই বলতে এসেছি। সোসল বলে কেন, তুমি কি তারপর আমাকে ছেড়ে যাবে? আমি তোমাকে কোথাও যেতে দিব না। আর সে দাহিকে জড়িয়ে ধরে, দাহিও তাকে জড়িয়ে ধরে কান্না করে। পরদিন হায়ুনকে দেখি ইয়াঙ্গির সাথে এক লোকের সাথে দেখা করে। সেটা ছিল হেইনের বাসায় ডিজাইনার, আর ডিজাইনের কাছে তার ম্যাপ নেয়। এরপর হায়ুন বাসায় এসে সবার সাথে ডিসকাস করে। হায়ুন বলে ফ্লোরে তো কিছু নেই, তবে লিফটের পাশে আরো একটা দরজা আছে, আমরা কালই এটা দেখতে যাব। এদিকে হংম্যান মেডিসিন লুকিয়ে রাখার সময় শিউলি সেটা দেখে ফেলে আর বলে আমি জানতাম যখন থেকে হেইন এসেছে তোমাকে অন্যরকম লাগতো। হংম্যান বলে তুমি এসব করছো কেন, তুমি কি আমাকে কোনোদিনও ভালোবাসিনি? শিউলি বলে তো তুমি কি ভাবছিলে আমি তোমাকে ভালোবাসি? আচ্ছা হোক, তোমার যদি তোমার ফ্যামিলির কথা মনে পড়ে তুমি যেতে পারো তাদের কাছে, তবে তার আগে আমাকে সিক্রেট ফান্ডের ব্যাপারে বলে যাবে। হংম্যান কিছু বলে না। আর এরপর রাতে হংম্যান উঠে হুইল চেয়ার চালিয়ে সিঁড়িতে আসে আর ইচ্ছে করে সিঁড়িতে পড়ে যায়। আসলে হংম্যান চেয়েছিল শিউলি সব প্ল্যান ক্যান্সেল করতে, যেহেতু তার মৃত্যুর পর শিউলি সব পাওয়ার শেষ হবে, তাই এমন করছে নিজের জীবন দিয়ে যেন তার ফ্যামিলি ভালো থাকে। আর পরদিন দেখি হেইনের পুরো ফ্যামিলি আসে আর তারা বুঝতে পারে হংম্যান মারা গেছে। এটা থেকে সবাই কান্না করে আর বিমজা তো কাঁদতে কাঁদতে পাগল হয়ে যায়। আর এরপর সবাই ফুনেলারের পর হংম্যানের ছবি নিয়ে বাড়িতে আসে। এরপর লিফটে ওঠে। আয়ু লিফটের ডোরে একটা পাইপ দেখে, সে সেটা ওপেন করে আর একটা বাটন দেখতে পায়, আর বাটন প্রেস করতেই লিফটের অন্য ডোর ওপেন হয় আর সবাই এটা দেখে শকড হয়ে যায়।
আর এখানে 12 নম্বর এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও।